শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। এখন সকাল 7:30 বাজে। আমি 7:30 থেকে ব্লগটা শুরু করলাম। আর ছেলে স্কুলে গেছে, তারপরে ছেলেকে টিফিন করে দিলাম, তারপরে করে দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে এক্সারসাইজ করছিলাম। এক্সারসাইজ করে বাবাকে চা করে দিলাম। আমি চা খাইনি, জল বিস্কুট খেলাম। খেয়ে জলগুলো সব ভরলাম, ভরে বিছানাগুলো বাগালাম, বাগিয়ে এখন ঘরগুলো ঝাড় দেবো। ভাবলাম ব্লগটা শুরু করে দিই, তারপরে ঘরগুলো ঝাড় দেবো। প্রচুর গরম, সকাল থেকে দেখো পুরো ঘেমে চান করে যাচ্ছে, এবারে এত গরম। আর এখন তো আর ফ্যান চালিয়ে বসবার সময় নেই, সকালবেলাটা অনেক কাজ থাকে। এখন ঘরগুলো ঝাড় দিয়ে দিই। ঘরগুলো ঝাড় দিয়ে ঠাকুরঘরটা মুছে তারপরে বাবা দই চিঁড়ে খাবে বললো, দই চিঁড়ে দেবো। বাবা আজকে সকাল করে ঘুম থেকে উঠে গেছে, উঠে ফ্রেশ হয়ে তার চানও হয়ে গেছে। আজকে সকাল সকাল করে উঠে গেছে বলে হয়ে গেছে আর কি। চলো ঝাঁটপাটগুলো দিয়ে দেখো, ঘাম ঝরছে, দেখেছো কী পরিমাণ গরম, এদিক সেদিক চারিদিকেই ঘাম ঝরছে। চলো পরে আসছি আবার। বাবার জন্য এখন দই চিঁড়ে বোঁদে রেডি করে নিয়েছি। বাবাকে এখন খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে আমি ঘরগুলো ঝাড় দিয়ে দেবো। চলো তাকে দিয়ে আসি, বাবাকে দিয়ে আসি। তাকে ওষুধ দিয়ে আসলাম, ওষুধটা খাওয়া হয়ে গেছে। এখন দই চিঁড়েটা দিয়ে দেবো। দই চিঁড়েটা দিয়ে এবারে খেয়ে নেবে, তারপরে পরে আবার ডিম সেদ্ধ খাবে, এই খাবে। চলো দিয়ে আসি। এই নিন বাবা। খাচ্ছে এখন বাবা, খেয়ে নিই। আমি ঘরগুলো ঝাড় দিয়ে দিই, ঝাড় দিয়ে তারপরে অন্য কাজগুলো করব। চলো পরে আসছি। সকালে সমস্ত কাজ সেরে রান্না চাপিয়ে দিয়েছি। ভাত ডালটা এখনো হয়নি, ভাত হয়েছে, সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, আর পোস্তটা হচ্ছে, তারপরে ডাল হবে। আর রাত্রির জন্য ছোলার ডাল করব, সেটা সেদ্ধ হয়ে গেছে। আর সবারই সকালে খাওয়া হয়ে গেছে। এই আর কি। আমি রুটি খেলাম, আর সে খেলো মুড়ি, বাবা খেলো দই চিড়ে, তিনজন তিন রকম খেলাম। এখন রান্না করছি, পোস্তটা হচ্ছে, গিয়ে তারপরে ডালটা বসিয়ে দেবো। আর তারপরে ছোলার ডালটা সাঁতলে নেবো, তাহলেই হয়ে যাবে। দিয়ে গ্যাস ট্যাস মুছে তারপরে চান করে ঠাকুর পুজো দেবো। আজকে পুজো করতে অনেকক্ষণ সময় লাগবে, এই আর কি। আর একবার কি রোদ দিচ্ছে, আবার একবার খুব মেঘলা হয়ে যাচ্ছে। বৃষ্টি হবে নাকি কে জানে। বৃষ্টি একটু দরকার, না হলে হচ্ছে না। আর এমন গরম, থাকা যাচ্ছে না এমন অবস্থা, এই আর কি। চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি রান্নাগুলো, পরে আসছি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে এই সব পরিষ্কার করে নিলাম। আর এখন ভাবছি আটাটা মেখে ফ্রিজে রেখে দেবো, রেখে আমি চান করতে যাব। চান করেছে ঠাকুর পুজো দেবো। আর মেঘ করছে, আবার রোদও বেরিয়ে যাচ্ছে, মেঘও ধরে আছে, কি হবে জানি না। রোদও বেরোচ্ছে, যেমন সে বর্ষাকালে হয়, মেঘ ধরে আবার রোদ বেরোয়, সেরকম ঠিক। মেঘ কালো হয়ে আছে ওই দিকটা, আর তাও বৃষ্টি হচ্ছে না আর কি। মেঘটা পুরো কালো হয়ে গেছে ওই দিকটা, পুরো মনে হবে যেমন এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই, এই আর কি। চলো তোমাদেরকে কি রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দিই, তারপরে আমি আটাটা মাখবো। এই হাঁড়িটায় ভাত আছে, এটাই একটু ছেলেটার জন্য পনির করে রাখলাম, রাত্রে রুটি খাবে। আর এইটাই ভাত আছে বাবার জন্য, নরম নরম ভাত করেছি। আর এইটাই আছে ছোলার ডাল, রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে। এইটাই আছে আলু টমেটো দিয়ে পোস্ত। এইটাই, দাঁড়াও নামাই, কি গরম। সয়াবিন আলুর তরকারি করেছি,
ঝোল রাখিনি, একবারে ইয়ে করেছি, মাখা মাখা করেছি। আর এইটাই ডাল আছে, ডালটা আর দেখালাম না, কি দেখাবো, রোজ তো ডাল দেখায়। এই রোজ আমাদের ডাল হয়, ডাল না হলে কেউ ভাত খাবে না, এই আর কি। এই মেনু। তারপরে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আটাটা মেখে তারপরে চান করতে চলে যাব। চলো পরে আসছি। আটা মাখা হয়ে গেছে দেখো, এই সব আমার তো মাখা হলো। এখন এটা নিয়ে যে ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে, বিকেলবেলা করবো আর কি। চলো ফ্রিজে যাই, ফ্রিজে রেখে দিই, চান করতে যাবো। রান্নাঘর বন্ধ করে দিই। রান্নাঘরটা বন্ধ করে দিলাম, এবারে এটা নিয়ে যেয়ে ফ্রিজে রেখে দেবো। চলো। ফ্রিজে শুধু জলের বোতলেই ভর্তি রাখা, ফ্রিজে রাখা রইল। জল খাই, জল তেষ্টা পেয়েছে। চলো চান করেছে, সামনে আসছে। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, চান টান করে এসে ঠাকুর পুজো দিয়ে। তখন খুব গরম লেগেছিল, এত গরম লেগে গেছিলো, মানে তখন আর ক্যামেরাটা অন করব সে আর হচ্ছিল না। দিয়ে ভাবলাম একটু শুয়ে পড়ি, ফ্যানটা চালিয়ে একটু শুয়ে পড়েছিলাম। দিয়ে হচ্ছে এই সময় তো উঠছি, এখন ছেলে স্কুল থেকে আসবে, এখন ভাত খাওয়া হবে। ভাত টাত খেয়ে দিয়ে তারপরে মেয়েটা এসেছিলো, বাসন ধুয়ে দিয়ে গেছে, বাসনগুলো ভাবছি গুছিয়ে রেখে দিই, তাহলে আর বিকেলবেলাটা একটু কাজ কম থাকবে, সেটা গুছিয়ে রাখি। তারপরে ওদের ছেলেরা চলে আসলে ভাত খেয়ে নেবো। ভাত খাওয়া সব রেডি করি, জোগাড় টোগাড়গুলো করে নিই, করে তারপরে ভাত খেয়ে নেবো। ভাত খেয়ে দেয় এখন একটু শুয়ে থাকবো। এই বৃষ্টি হয়ে গেল, আর হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিটা ভালো একটু হলো, আর একটু ঠান্ডা হলো আর কি। খুব একটা যে সেই একবারে যে গরমটা ছিল সেটা একটু কমেছে, আর ঠান্ডা অল্প একটু ঠান্ডা আছে, এই আর কি। চলো ভাত টাত খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে যে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে তারপরে অনেক কাজ ছিল, সেসব কাজগুলো সব করলাম। জামা কাপড় তুললাম, ভাঁজ করলাম। তো আজকে শুকনো হয়নি, মেঘ মেঘ করেছিল। বৃষ্টি হলো, হালকা পাতলা একটু বৃষ্টি হলো, গরম আছে, ভালোই গরম আছে। আর তারপরে আমি রুটি করলাম, আটা তো মাখা ছিল ফ্রিজে, রান্না টান্না করে আটা মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আটা মাখা ছিল। দিয়ে রুটি করলাম, বাবাকে চা করে দিলাম, তারপর ডালিয়া করলাম, আলু ভাজা করলাম, গ্যাস মুছলাম, পরিষ্কার করে দিয়ে আমি ফ্রেশ হয়ে আসলাম। এই গা ধুলাম, এত গরম, বৃষ্টি হয়েও খুব গরম। এখন একটু বসবো, বসে বসে শর্ট ভিডিও বানাবো। এখন আর কোনো কাজ নেই, ছেলে টিউশন গেছে, টিউশন থেকে আসলে তাকে খেতে দেবো, এই আর কি। চলো একটু বসি, পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই সবেমাত্র শর্ট ভিডিও বানিয়ে উঠলাম, তারপরে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি রুটি খেয়েছি, রুটি আর ছোলার ডাল খেলাম। বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, আজকে আর খুব একটা গরম লাগছে না। এখন সন্ধ্যাবেলাটা খুব গরম লাগছিল, তখন রুটি করছিলাম, ডালিয়া করলাম, আলু ভাজা করলাম, সব করলাম, তখন খুব গরম লেগেছিলো, পুরো ঘেমে চান করে গিয়েছিলাম। তারপরে আবার ফ্রেশ হয়ে আসতে, তো ফ্যানের নিচে থাকতে, আর এখন আর গরম লাগছে না, বেশ ভালো লাগছে, হাওয়াটা খুব ভালো ইয়ে হচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে আর কি। এরকম করে মাঝে মধ্যে বৃষ্টিটা হলেও তাও ভালো লাগে, একটানা মানে যে একবারে সেই গরম তো গরমই ছিল, বৃষ্টির কোনো ইয়ে ছিল না, এই আর কি। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।